হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিবাস ব্লগ। তো তোমাদের আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। তো বন্ধুরা দেখো, সেই তোমাদের আগের ভিডিওতে বলেছি যে 4:45 থেকে কিন্তু কারেন্ট নেই। তো তোমরা আগের ভিডিওতে 9টা অবধি দেখেছো কারেন্ট নেই। তো এখন বাজে রাত 2:30, এখনও অবধি কিন্তু কারেন্ট আসেনি। তো এই ভিডিওটা যখন করা হয়েছে তখন কিন্তু রাত 12:30 বাজে, আর আমি তোমাদেরকে এখন ভয়েস ওভার দিচ্ছি। এখন বাজে রাত 2:30। তো দেখো, সেই বিকেল থেকে কিন্তু এই 12:30 পর্যন্ত রাস্তায় ঘোরাঘুরি করেই কাটিয়েছি। তো বাচ্চা নিয়ে কতক্ষণ রাস্তায় হাঁটা যায় বলো তো। তো কারেন্ট আসার কিন্তু কোনো সম্ভাবনাই নেই, কারণ জায়গায় জায়গায় ট্রান্সমিটার বসে গেছে, ডাউন হয়ে গেছে, এত পরিমাণে এসি চলছে। আর দেখো, জায়গায় জায়গায় কিন্তু রাস্তায় ঝামেলা হচ্ছে। এখানে কিন্তু যত সম্ভব ঝামেলা হচ্ছিলো। তো আমরা দিদির বাড়িতে আসার সময় এখন বাজে 12:30। দেখো, রাস্তায় লোকে ঘিচঘিচ করছে, আর জায়গায় জায়গায় জেনারেটর আনা হয়েছে। তো আমাদের পাড়ায় কিন্তু একটা জেনারেটর নেই, যার কারণে কারেন্ট না আসার সম্ভাবনা বেশি। তো বাধ্য হয়ে কিন্তু দিদির বাড়িতে এসেছে। তো পাপার কোলে কিন্তু তোদের বাড়ি অনেক লাইট আছে, আমাদের বাড়িতে তো লাইট নেই। এত গরমে ক্লান্ত, আমাদের বাড়িতে তো লাইট নেই। তুই খালি গায়ে কেন? জামা কোথায়? গরমের জন্য নাকি? সিঁড়ি দিয়েই চলো, লিফট ভালো না। কারেন্ট নেই রে আজকে, আমাদের 4:45 থেকে আজকে কারেন্ট যে গেছে, এই অবধি কারেন্ট আসছে নাই। আর জায়গায় জায়গায় নাকি জেনারেটর পাঠিয়েছে, দেখলাম রাস্তার মধ্যে, দেখলামও এক জায়গায় তো 2টা জেনারেটর চলছে। আমাদের এখানে আসবে না। বেবি ভালো সময় তো আসলাম, রাতের ডিনার হবে। আই পাকু, কোথায় এসেছিস? বড়টা কই? মা, এই যে পাপু, কোথায় এসেছো? আলির বাড়িতে এসেছো? ওরে বাবারে, মাম্মা, ওই যে মেশো খাচ্ছে, যাও দেখো তো কি খাচ্ছে। ওই যে মেশোর কাছে যাও, যাও যাও যাও, আসো আসো। ওরে বাবারে, ওই যে মাসি, মাসি কোনটা? তুইও খাবি নাকি এখন? কয়টা বাজে বলতে? দেখ, 12:30 বাজে। তো আমাদের সেই 4:45টার সময়, বিকেল 4:45টার সময় কারেন্ট গেছে। এখনও কিন্তু কারেন্ট আসেনি। এখন কিন্তু রাত বাজে 12:30। তো বাধ্য হয়ে দিদির এখানে এসেছি, কারণ দিদির এখানটাতে কারেন্ট রয়েছে। তো দিদিকে ফোন করলাম, ওদের এখানে কিন্তু কারেন্ট যায়নি। তো এখন এই এতক্ষণ অপেক্ষা করে করে সে বিকেল থেকে কারেন্ট নেই। তো রাত এতক্ষণ অপেক্ষা করে অবশেষে এই দিদির বাড়িতেই আসলাম। তো জানি না কালকেও কারেন্ট ঠিক হবে কি না। তো এত গরমে সবাই এসি চালাচ্ছে, যার কারণে ট্রান্সমিটার বসে যাচ্ছে। তো জায়গায় জায়গায় জেনারেটর আনা হয়েছে। তো আমাদের ওই জায়গাটাতে আমাদের পাড়াটাতে জেনারেটরের কোনো ব্যবস্থা হয়নি। তো রাতে মনে হয় না কারেন্ট আসবে বলে, তো যার কারণে বাধ্য হয়ে দিদির এখানেই চলে এলাম। তো এখন আর কি, এখন ফ্রেশ হব। আর পাকুকে নিয়ে এত গরমে রাতে বাড়িতে থাকতে পারবো না বলেই কিন্তু দিদির বাড়িতে বাধ্য হয়ে চলে এসেছি। বাচ্চা নিয়ে থাকা যায় বলো? আমরা বড়রাই সহ্য করতে পারছি না, তো বাচ্চা কি করে সহ্য করবে? তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো টাটা, বাই।